হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ষড়যন্ত্রকারীরা কারা এবং তারা কি ষড়যন্ত্র করেছিল, তার ফল কি হলো এবং কাদের কাছ থেকে তোমাকে নিরাপদে থাকতে হবে, কারাই বা তোমার উপর নজর রেখেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা কারা এবং তারা কি ষড়যন্ত্র করেছিল, তার কি ফল হলো, কাদের কাছ থেকে তাকে সাবধানে থাকতে হবে এবং কারাই বা তার উপরে নজর রেখেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে, তার মন মস্তিষ্কে কি চলছে। ফ্রেন্ড আজকে তুমি কনফিউশনে রয়েছো, ইমোশনালিভাবে প্রচুর চাপে রয়েছে ফ্রেন্ড। ওভারফ্লো হচ্ছে তোমার ব্যাক অফ মাইন্ডে এবং আজকে তোমার লাইফটা পুরো যেন স্লো মনে হচ্ছে, যে আমার কর্মক্ষেত্র, আমার আশপাশে মানুষের সঙ্গে সম্পর্ক বা হচ্ছে তোমার সব কিছুটাই স্লো মনে হচ্ছে এবং কনফিউশনে রয়েছে ফ্রেন্ড। এবং প্রচুর হেডেক, হয়তো মস্তিষ্কের উপরে প্রচুর প্রেশার রয়েছে, অনেক কিছু হয়তো তোমার উপরেও দায়িত্ব রয়েছে বা তোমার কোনো না কোনো মানুষ তোমার উপরে নির্ভরশীল, এরকম হতে পারে। মানে দায়িত্ব তোমার অনেক কিছু রয়েছে বা চাপ একটা রয়েছে যে আমাকে এগুলো করতেই হবে, কিন্তু মন মানছে না, কোথাও মন তোমার মানছে না এবং তুমি কনফিউশনে রয়েছো ফ্রেন্ড। আজকের দিনে ব্যাক অফ মাইন্ডে তোমার ওভারফ্লো হচ্ছে ইমোশান। তুমি প্রচুর মানুষজনকে তোমার মন মস্তিষ্কে স্থান দিয়েছো, সৎ একটা ভাবনা রেখেছিলে, কিন্তু তারা সবসময় যেন তোমাকে একটা দোদুল্যমান অবস্থায় ফাঁসিয়ে দিয়ে চলে গেছে, সমস্যার মধ্যে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। তুমি প্রচুরভাবে প্রত্যেকটা জায়গাতে কনফিউশানে, কারণ তুমি ভেবেছো মানুষগুলোকে এক, কিন্তু কর্মকাণ্ড করেছে আরেক। তার জন্যে না নিজেকে কোনো দিনও সন্তুষ্ট করাতে পারোনি। যে মানুষগুলো তুমি ভাবছো একরকম, তারা করছে আর একরকম, তার জন্য তুমি কনফিউশনে সারাটা সময়। তোমার কনফিউশন মনে হয় যে আমি কি মানুষ চিনতে জানি না, যাদেরকে পজিটিভ ভাবি তারা কেন এরকম কার্মিকদের মতো ব্যবহার করে চলে যায়। তার জন্য তোমাকে গিল্টি, একটা অনুশোচনা, একটা অশান্তি ফিল করায় এবং তুমি ইমোশনাল হওয়ার জন্য নিজেকেও ব্যালেন্সে রাখতে পারো না। যে আমি মানুষটাকে সৎ ভাবলাম, মন প্রাণ দিয়ে সব কিছু উজাড় করে দিলাম, কিন্তু বিনিময়ে আঘাত দিয়ে চলে গেল। এই বিষয়টা যেন তোমার জীবনে বারবার হয়েছে এবং তুমি সেই জন্য একটা কনফিউশনে রয়েছে যে লাইফে কাউকে কি ভরসা করা যাবে না, নাকি ভরসার কেউ নেই এই দুনিয়ায়, মানে এই রকম বিষয়টা। এবং মানসিক দিক দিয়ে প্রচুর চাপ, মানে রিসেন্ট হয়তো কোনো একটা ইমোশনালিভাবে একটা কোনো সম্পর্কের উপর ঝামেলা হয়েছে, যেটা নিয়ে তুমি মানসিক চাপের মধ্যে রয়েছো, কনফিউশনে রয়েছো, কোনো স্ট্যান্ড নিতে পারছো না। এবং হতেই পারে যে লজিক্যাল মাইন্ড তুমি প্রচুর ব্যবহার করছো, ইমোশনটাকে সাইডে রেখেছো, তা সত্ত্বেও কিন্তু কোনো সিদ্ধান্ত নেই না। তুমি কারোর কাছে পরামর্শ নিতে পারছো বা কেউ যদি তোমাকে পরামর্শ দিচ্ছে সেটা তোমার সোল সাপোর্ট করছে না। আজ এই রকম একটা এনার্জিতে রয়েছো তুমি। আমি দেখব ফ্রেন্ড তোমার ষড়যন্ত্রকারীরা কারা, তারা কি ষড়যন্ত্র করেছিল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা কারা। এক নম্বর, একাধিক কোনো ব্যক্তি ফ্রেন্ড, একাধিক কোনো ব্যক্তি আশপাশের হতে পারে। তুমি প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করেছো ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ হোক, সম্পর্ক হোক, হিউজ মানুষের সঙ্গে মিশে যাও তুমি সৎ মানসিকতা নিয়ে। তার জন্য তোমার আশপাশের লোকেরা অনেক রয়েছে, কিন্তু ভরসার যোগ্য লোক তুমি পাও না, যেটা শেষ পর্যন্ত শেষ মুহূর্তে তুমি আঘাত পেয়ে যাও। যাকেই তুমি পজিটিভ ভাবো বা হচ্ছে মানুষটা আমাকে সম্মান করবে কি থাকবে আমি যেভাবে ভাবি ওইভাবেই তুমি কাউকেই পাও না, উল্টে অনেক কিছু হয়ে যায় এই রকম। তো তোমার ভাবনাতে কোনো দিন কিছু হয় না, যে মানুষটা কিন্তু অন্য কিছু একটা কাহিনী দেখিয়ে দিয়ে চলে যায়। এবং তুমি অবশ্যই তোমার এক নম্বর যে তোমার ষড়যন্ত্রকারীরা একাধিক কোনো গ্রুপ হতে পারে, তোমার কর্মক্ষেত্রে কি তোমার পরিবারের আশপাশের কি রিলেটিভ, একাধিক মানুষ এক নম্বরে। দু নম্বরে হচ্ছে তোমার পরিবার, হ্যাপি ফ্যামিলির ভেতরে কোনো ব্যক্তি রয়েছে, তোমার পরিবারের কোনো সদস্য রয়েছে যে তোমার ষড়যন্ত্রকারী। 3 নম্বর ব্যক্তি হচ্ছে একজন কোনো মেল ফিমেল হতে পারে ফ্রেন্ড, একটা লাভ রিলেশনশিপ চলে এসছে। 2 হচ্ছে গ্রুপ, মানে
এক হচ্ছে কোনো গ্রুপ, 2 হচ্ছে লাভ রিলেশনশিপ, 3 হচ্ছে কোনো ব্যক্তি যে তোমার আত্মবিশ্বাসটাকে শেষ করেছে, ধোঁকাধারি প্রচুর করেছে। এ কোনো মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। একটা কার্মিকের মতো মানুষ, প্রচুরভাবে চাপ তৈরি করেছে লাইফে। এই ব্যক্তি পেছন থেকে ছোড়া মেরেছে তোমার, এত বেইমানি করেছে কোনো একজন ব্যক্তি। এই ব্যক্তির লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, বা পরিবারের কোনো ব্যক্তি যাকে তুমি প্রচুর পরিমাণে বিশ্বাস ভরসা করেছিলে, এই রকম কোনো ব্যক্তি ষড়যন্ত্রকারী। আমি দেখব এরা কি ষড়যন্ত্র করেছিল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই ষড়যন্ত্রকারীরা আমার ফ্রেন্ডের সঙ্গে কি ষড়যন্ত্র করেছিল, কি ষড়যন্ত্র করেছিল। এরা হচ্ছে সবসময় জন্য তোমার কাছে সৎ মানসিকতা রেখেছিল ফ্রেন্ড। এরা হয়তো ফ্রেন্ড, এখানে আরেকটা জিনিস কমন এসছে যে তোমার কিন্তু আগে হয়তো তুমি রিলেশনশিপে ছিলে, হয়তো একটা রিলেশনশিপে তুমি জড়িয়েছ। তারা হতে পারে ষড়যন্ত্রকারী। তারা আজকে মানছে না তোমাকে বা সহ্য করতে পারছে না। অনেক সময় হয় ফ্রেন্ড, যখন কোনো মানুষের সঙ্গে ইমোশনালিভাবে খুব অ্যাটাচ হবে না, সেখানে তুমি একটা কথা মাথায় রাখবে যে হয় এই মানুষটার সঙ্গে মিত্রতা হবে, না হয় শত্রুতা। তো এই রকমভাবে হয়তো তুমি পাস্টে কোনো ব্যক্তিদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়েছিলে। সে ফ্রেন্ডশিপ হতে পারে বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। লাভ রিলেশনশিপ কিন্তু আসছে কোনো এক্স, তোমার একাধিক হতে পারে, একও হতে পারে। এক্স কোনো ব্যক্তিরা বা ব্যক্তি, তারা কিন্তু তোমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল, একটা টাইমে হাসি হুল্লোড় করে তোমাকে বরবাদ করে ছেড়ে চলে গেছে। তারা কিন্তু তোমার ক্ষতি চাইছে, তারা তোমার উপর নজর রেখেছে। একটা প্রতিহিংসা যে বিষয়টা তোমার উপর কিন্তু রয়েছে, তুমি হয়তো অনেকটা অ্যাচিভ করেছো, কি জীবনে এগিয়ে গেছো, তারা তোমার উপর নজর রেখেছে সোশ্যাল মিডিয়া বা কোনো না কোনো দিক দিয়ে। আজ কিন্তু তারা তোমার ভালো চায় না। তোমার লাইফে কোনো এক্স হতে পারে এ লাভ রিলেশনশিপের উপরে। এই ব্যক্তি হচ্ছে এটা হচ্ছে অবশ্যই, এবং তারা হচ্ছে ক্ষতিটা তোমার কিন্তু এই মুহূর্তে চাইছে যে তোমার ফ্যামিলি বা হচ্ছে তুমি যে তোমার পরিবারে যারা রয়েছে, তোমার হয়তো তুমি হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো তোমার, বা লাভ রিলেশনশিপ, সেটাকে ক্ষতি করতে চায় এই এক্স পার্টনাররা ফ্রেন্ড। এটুকু মাথায় রাখো যে তারা তোমার এক্স, বা তোমাকে ভালো লাগতো, তুমি হয়তো কারো ক্রাশ হতে পারো, সেই রকম টাইপের ব্যক্তিরা কিন্তু তোমার মানে একটা সম্পর্ককে, তোমার পরিবারকে, একটা হ্যাপি ফ্যামিলিকে নষ্ট করতে চায় ষড়যন্ত্রকারী। এই ব্যক্তি হচ্ছে লাভ রিলেশনশিপ, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ। এই ব্যক্তি তোমাকে, তোমার উপরে হয়তো কোনো না কোনোভাবে ব্লকেজ বানিয়েছে, প্রচুর মানসিক দিক দিয়ে ধোঁকাধারি করেছে। রিসেন্ট কোনো লাভ রিলেশনশিপ বা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, একটা ধোঁকাধারি করেছে বড় মাপের, যেটা নিয়ে তুমি চাপে পড়ে গেছো ফ্রেন্ড। এই ব্যক্তি ষড়যন্ত্রকারী। এই ব্যক্তি প্রচুর পরিমাণে ঝামেলা পেছন দিক থেকে করেছে, মানে তুমি বুঝতেই পারোনি। এই ব্যক্তি হয় না সেই দাবা খেলার গুটি চালের মতো, পেছন দিক দিয়ে আস্তে আস্তে করে ঘর দেখে দেখে সে চেলে তোমাকে একদম পুরো ফাঁসিয়েছে। এই ব্যক্তি হতে পারে যে কিন্তু পেছন দিক দিয়ে, সামনে তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, কিন্তু ঘুরিয়ে তোমার পেছন দিক দিয়ে, একটা হয় না পেছন দিক দিয়ে ছোড়া মারাটা কেমন হয়, এই ধরনের বেইমানি এই ব্যক্তি কিন্তু করেছে বা করছে ও। ঠিক আছে, তো তোমাকে আরেকবার বলে দিই ফ্রেন্ড, এই যে ব্যক্তিরা এক্স কেউ হতে পারে তোমার, বা হচ্ছে তুমি খুব আপন করেছিলে, ইমোশনালভাবে তাদের সঙ্গে সম্পর্কে জুড়েছিলে, তাদের টার্গেট তোমার হ্যাপি ফ্যামিলি, তোমার পরিবারকে নষ্ট করা। এই ব্যক্তি তোমার উপরে ব্লকেজ তৈরি করেছে, সমস্যায় ফেলেছে। এই ব্যক্তি হচ্ছে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, মাইন্ড গেম খেলে তোমাকে সমস্যায় ফেলেছে। এই ধরনের কিন্তু ষড়যন্ত্র করেছে এরা। আমি দেখব এদের ফলাফল কি হয়েছে। এরা যে ষড়যন্ত্র করেছে বা ক্ষতি করার চেষ্টা তো করেছে, এর ফলাফলটা কি হয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ষড়যন্ত্রকারীরা তার উপর যে ধরনের ক্ষতিটা করেছে, তো এখানে তাদের মানে ফলাফল তারা কি পেয়েছে, এখানে ফলাফলটা এসেছে কি। ফলাফল কিছুই আসেনি ফ্রেন্ড। হতে পারে যে এই ব্যক্তিরা অনেকটা খারাপ হয়ে গেছে তোমার চোখে। হতে পারে তোমার যদি পরিবারের কেউ হতে পারে, ইমোশনালিভাবে জুড়েছিলে,
এরকম কোনো ব্যক্তি, বা হচ্ছে তোমার রিলেটিভও যদি কেউ হয়, বা তোমার এক্সরা কেউ যদি হয়, তুমি যদি জানতে পেরেছো তো তুমি শিওর থাকো ওদের ষড়যন্ত্র কাজে দেয়নি, এবং উল্টে তুমি ওদেরকে খারাপ চোখেই দেখো। বর্তমান এদেরকে তুমি খারাপ চোখেই দেখো, ফলাফল কিছুই পায়নি তারা। এই ব্যক্তির প্রতি তোমার রাগ রয়েছে, প্রচুর অভিমান রয়েছে, প্রচুর ফায়ার এনার্জি এই ব্যক্তির উপর রয়েছে। এই ইচ্ছাকৃতভাবে তোমাকে ফাঁসিয়েছে, কষ্ট দিয়েছে, ধোঁকাধারি করেছে, যার জন্য তুমি তোমার হিডেন পাওয়ারকে জানতে চাও, নিজের জায়গায় নিজে রেখে তুমি সামনে এগিয়ে যেতে চাও, এবং মানুষটার উপর প্রচুর পরিমাণে রাগ রয়েছে তোমার, একদম ফায়ার হয়ে আছো, কারণ প্রচুর ধোঁকাধারি করেছে, সমস্যায় তোমাকে ফেলেছে এবং কিছুই করতে পারেনি। তোমাকে একটা জায়গায় এক প্রকার হয় না, জ্বালিয়ে দিয়েছে, পুরোপুরি ঝামেলায় তোমাকে ফাঁসিয়ে দিয়েছে, এবং তুমি অ্যাকচুয়ালি ফেঁসেও গেছো সেই জায়গাতে, এবং তার জন্য তোমার এত ফায়ার এনার্জি রয়েছে আজকের দিনে। এই ব্যক্তি তোমার সঙ্গে কিন্তু মন মস্তিষ্কে দুর্দান্ত স্থান নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। একটা সে করে দিয়েছে ঘটনায়, কিন্তু আবার নতুন কিছু করার জন্য হতে পারে। আজ কিন্তু তাকে পজিটিভ হয়তো তুমি ভাবছো বা ভাবার চেষ্টা করছো, বা এই ব্যক্তি এমন করছে যেন তুমি তাকে পজিটিভভাবে ভাবো। প্রচুর কাছের মানুষ কেউ হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে, খুব কিন্তু খতরনাক এরা। আর এ হচ্ছে আজকে স্থান পেয়ে গেছে, হয়তো কিছু পজিটিভ কিছু করেছে রিসার্চ তোমার মনে একটা জায়গা পাওয়ার জন্য, বা তোমার চোখে একটা ইমেজ বানিয়ে রাখার জন্য। হ্যাঁ না, একটা ইমেজ বানিয়ে রাখার জন্য এই ব্যক্তি কিন্তু ইমোশনালিভাবে তোমার কাছে কিন্তু একটা স্থান পেয়ে গেছে। কিন্তু এই ব্যক্তি ঘোরতর একটা মানে খতরনাক কোনো ব্যক্তি হতে পারে। আর এ তো তোমাকে পুরো জ্বালিয়ে দিয়েছে এক প্রকারে, তুমি স্টক হয়ে গেছো এক জায়গায়, ফায়ার এনার্জিতে তুমি রয়েছো ফ্রেন্ড। আর এরা কিছুই করতে পারেনি, উল্টে তোমার চোখে খারাপ হয়ে গেছে, এই রকম কিন্তু ফলাফল। এবার আমি দেখব ফ্রেন্ড তুমি এদেরকে কি চোখে দেখো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই 3 ব্যক্তিকে কি চোখে দেখে, তুমি এদেরকে কি চোখে দেখো। তুমি এদেরকে পজিটিভ ভাবো ফ্রেন্ড। এদেরকে হতে পারে এরা তোমার পরিবারের কেউ কি রিলেটিভ, বা হচ্ছে তোমার যদি এক্সও হয়, তুমি এদেরকে পজিটিভ ভাবো এবং এদেরকে ইগনোর করে চলো। একটা হেলদি বাউন্ডারি সেট করে রেখেছো, সবার সাথে মেলামেশা করতে হয় করছো, কিন্তু এদের প্রতি খুব একটা তোমার আন্তরিকতা নেই, কিন্তু তুমি পজিটিভ ভাবো। আর তাদের চোখে তুমিও পজিটিভ, কিন্তু তারা তোমার হ্যাপি ফ্যামিলি দেখতে পারে না, সহ্য করতে পারে না, ক্ষতি চায়। তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করেছো বা করো। এক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে বা ডিস্টেন্স বেড়ে গেছে এই মুহূর্তে, এবং তুমি একটা সেই রকম অবস্থাতে রয়েছো ফ্রেন্ড। ধোকাধারি একটা করে দিয়ে ব্যক্তি চলে গেছে বা ব্রেক হয়ে গেছে সম্পর্কে, তার জন্যই হয়তো তুমি ফায়ার এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। এবং তোমার কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে এই ব্যক্তির সঙ্গে, টাওয়ারের মতো নেগেটিভ এনার্জি এই লাভ রিলেশনশিপের সঙ্গে চলছে ফ্রেন্ড এই মুহূর্তে। এই ব্যক্তির সঙ্গেও তুমি হেলদি বাউন্ডারি সেট করেছো এবং ডিস্টেন্সে রেখেছো। এই ব্যক্তি ফ্যামিলির কেউ হতে পারে, একদম কাছের, দূরের নয়, একদম কাছের ফ্যামিলির কেউ হতে পারে। হয়তো তোমাকে একটা টাইমে প্রচুর হেল্প করেছে, আজকে তুমি জানো এই মানুষটার হিডেন ইচ্ছে কী, বা তুমি 2-1 বার হয়তো ফেঁসেও গিয়েছিলে এরকম। এদেরকে তুমি এই চোখে দেখো, বা এই রকম অবস্থাতে তোমার মন মস্তিষ্কে রয়েছে। এদেরকে পজিটিভ ভাবো, ডিস্টেন্সে রেখেছো। এই ব্যক্তির সঙ্গে একটা টাওয়ার হয়ে গেছে, আর এই ব্যক্তির সঙ্গে তুমি দূরত্ব বানিয়ে রেখেছো বা হেলদি বাউন্ডারি সেট করে এই ব্যক্তির সঙ্গে ডিটাচ একটা নিজেকে রেখেছো। এই রকম কিন্তু মানসিকতায় আমি দেখব কাদের কাছ থেকে তোমাকে নিরাপদে থাকতে হবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাকে কাদের কাছ থেকে নিরাপদে থাকতে হবে, কাদের কাছ থেকে নিরাপদে থাকতে হবে। প্রথমত হচ্ছে ফ্রেন্ড, যেটা এই মুহূর্তে কোনো বিবাহিত ব্যক্তির কাছ থেকে, যদি তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তোমরা হও, যে তোমাদের টাওয়ার একটা হয়ে গেছে, কি ঝামেলা হয়ে গেছে, সেক্ষেত্রে বা তোমার আশপাশে কোনো ব্যক্তি রয়েছে যে তোমার বিবাহিত সম্পর্ককে মানতে পারে না এরকম, বা হচ্ছে যে ব্যক্তি তোমার লাভ রিলেশনশিপের উপর বিরোধিতা করছে, তুই মানছে না, এই রকম ব্যক্তিদের কাছ থেকে তোমাকে কিন্তু দূরে থাকতে হবে। মোটামুটি তোমার হচ্ছে সম্পর্ককে মানতে পারে না, হাজব্যান্ড ওয়াইফ মানে জীবনসঙ্গী সঙ্গিনীর সঙ্গে যে সম্পর্ক সেটা মানতে পারে না, এরকম কোনো ব্যক্তি যদি থাকে
সে যদি বিবাহিত হয় তো সেখান থেকে একদম দূরে থাকো, একদম দূরে থাকো। এই ব্যক্তি তোমার ক্ষতি করতে পারে। 2 নম্বর ব্যক্তি অনেকটা দূরের কোনো ব্যক্তি রয়েছে ফ্রেন্ড, কোনো মেল ফিমেল হতে পারে, সে রিলেটিভ কেউ হতে পারে, বা তোমার কর্মক্ষেত্রে হতে পারে, বা হচ্ছে তোমার অতীতে কোনো ব্যক্তি যাকে হয়তো তুমি ছেড়ে দিয়েছো বা এতটা গুরুত্ব দাওনি, সেই ব্যক্তি হয়তো পুনরায় রিটার্নও করতে পারে। মোটামুটি পাশে আসার বা হঠাৎ করে কোনো ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নিতে পারে। অক্টোবর মাসের মধ্যে যদি কোনো নিউ ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নেয় তো সেই ব্যক্তির কাছ থেকে সাবধান থাকো। বা অতীত থেকে যদি কোনো ব্যক্তি অক্টোবরের মধ্যে যদি কোনো ব্যক্তির লাইফে এন্ট্রি নেয়, সে বন্ধু সেজে হতেই পারে বা মিত্র সেজে হতে পারে, যে কোনো সেজে হতে পারে, তো সাবধান থাকো এই ব্যক্তির কাছ থেকে। আর এই ব্যক্তির কাছ থেকে সাবধান থাকো, এই ব্যক্তির কাছ থেকে তুমি সাবধান থাকো ডাইরেক্ট, একদম তোমাকে সেটাই বলা হচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি এ তোমার পরিবারের কেউ হতে পারে, বা হচ্ছে যদি তোমার সবথেকে বেশি পরিবারের এই কোনো ব্যক্তি যে একদমই তোমাকে মানতে পারে না, তোমার সর্বনাশই চায়, এক কথায় বলতে গেলে তোমার ভয়ানক ক্ষতি চায় এই ব্যক্তি অবশ্যই এর কাছ থেকে পুরোপুরি ডিটাচ। ঠিক আছে, সাবধান তো অবশ্যই থাকবে। তাহলে কি এই ব্যক্তি হচ্ছে বিবাহিত, যে হচ্ছে তোমার সম্পর্ক একদম মানতে পারে না। হতে পারে তোমাদের সম্পর্কে যে টাওয়ার এসছে না, তার পেছনে এই ব্যক্তির হয়তো হাত থাকতে পারে। আর এই ব্যক্তির নিউ কেউ এন্ট্রি নেবে, বা হচ্ছে অতীত থেকে হোক, মোটামুটি অক্টোবরের মধ্যে যে এন্ট্রি নেবে তোমার লাইফে, মিত্রতা হয়ে প্রচুর ঘনিষ্ঠ হয়ে যাবে, তার কাছ থেকে সাবধান। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, তার আগে আমি বলে দিই ফ্রেন্ড, এই ব্যক্তিরা কি কর্মফল পেতে পারে ফিউচারে গিয়ে। এই 3 ব্যক্তি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই 3 ব্যক্তি ভবিষ্যতে গিয়ে কি কর্মফল পেতে পারে, তাই না? কি সাজা পেতে পারে। এই ব্যক্তিদেরকে না আলাদা করে দেওয়া হবে। এরা যদি একটা জোট পাকিয়ে আছে, এদেরকে পুরো আলাদা করে দেওয়া হবে, এবং এদের উপর এত পরিমাণ ভারী দেওয়া হবে যে তারা আর কোনো দিন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে থাকতেই পারবে না। মানে এমন কিছু মানুষদের কাছ থেকে হয়তো, যারা দেখো ফ্রেন্ড, যে ব্যক্তি অন্যের সম্পর্ককে সহ্য করতে পারে না, মানতে পারে না, খারাপ চায়, ভাঙতে চায়, তার সম্পর্ক ভেঙে যাবে। এ স্বাভাবিক, এটা হয়, এ দুনিয়ার নিয়ম একটা, তুমি ভেবে নাও ফ্রেন্ড। এরা তোমার সম্পর্ক ভাঙতে এসেছে, তোমার বাদে হয়তো আরও 5 জনের সম্পর্ক ভাঙছে, সে কর্মা কোথায় যাবে? একটা টাইমে এরা একলা হয়ে যাবে, ওদেরও সম্পর্ক একদম থাকবে না, ওদের সম্পর্ক থাকবে না, একটা সময় ভেঙে যাবে। এই ব্যক্তি একদম একা হয়ে যাবে, তোমাকে ধোকাধারি করে দিয়ে থার্ড পার্টিতে গিয়েছিল না, থার্ড পার্টি এনার্জি এসছে ফ্রেন্ড, সেখানে থার্ড পার্টি একদিন রিলিজ হয়ে যায়, একলা হয়ে যাবে, সে হয়তো তোমার কাছে রিটার্ন করার মতো তার মুখও থাকবে না, এই ব্যক্তির থাকতে পারবে না তোমার কাছে, বা আসতেও পারবে না, লজ্জাই হতে পারে। কিন্তু সেই যে থার্ড পার্টি যার কাছে গিয়েছিল, ওই থার্ড পার্টি একদিন রিলিজ হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে থাকো। হয়তো 3 মাস বা 3 বছর সময় লাগতে পারে। এই থার্ড পার্টি কিন্তু এর লাইফ থেকে, মানে যার কাছে সে গিয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে, তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি বা সম্পর্ক খুব ভালো ছিল প্রথমের দিকে, এই ব্যক্তির সঙ্গে তোমাকে ধোকাধারি দিয়ে একটা চাপে ফেলে চলে গিয়েছিল না ফ্রেন্ড, এই ব্যক্তির সেই থার্ড পার্টি চলে যাবে একদিন। আর এই ব্যক্তির হচ্ছে ফিউচারে গিয়ে তার জীবনের সবথেকে কাছের, এ যদি মেল হয়, এর কোনো ফিমেল আছে, বা হয়তো যদি এ ফিমেল হয়, একটা কোনো তার কিং রয়েছে, মানে কেউ একটা রয়েছে খুব কাছের, খুব ঘনিষ্ঠের, একদিন ওই ব্যক্তি ছেড়ে চলে যাবে ওর, খুব কাছের একদম। তার হয়তো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা হচ্ছে তার ছেলে মেয়ে কেউ হতে পারে, যাকে একদম অন্তরে স্থান দিয়ে রেখেছে, খুব কাছে রেখেছে, সেই ব্যক্তি একদিন ছেড়ে চলে যাবে। তখন ওই ব্যক্তি বিশাল বড় মাপের হার্টব্রেক পেয়ে যাবে, এবং এই রকম অবস্থায় আসতে পারে ফ্রেন্ড। ফিউচারে কিন্তু এদের সাজা পেতে চলেছে, এরা একলা হয়ে যাবে, জোট থাকবে না। এই ব্যক্তি যে থার্ড পার্টি নিয়ে চলেছিল সেও থাকবে না। আর এই ব্যক্তির খুব ঘনিষ্ঠ, যাকে তার জীবনের মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছে, সেই ব্যক্তি একে একদিন ছেড়ে চলে যাবে, আমি দেখব তোমার কি করা উচিত ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত এই ব্যক্তিদের সঙ্গে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। এদের সঙ্গে কি করা উচিত, তাই না তোমার?
এদের প্রতি কোনো রকম মানসিকতা রাখার দরকার নেই। তোমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাও। তুমি কিং বা কুইনের পাওয়ারে আছো বলেই এরা তোমার পেছনে পড়ে গেছে। তুমি নিজের উপর ফোকাস করো। তোমাকে এদের প্রতি ভাবতে হবে না। এরা প্রজা, তুমি রাজা বা রানী, ঠিক আছে? তো এদের কথা ভাবার দরকার নেই। তুমি সেই পাওয়ারে আছো বলেই ব্যক্তিরা পেছনে পড়ে গেছে তোমার। এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক হতেই পারে ফিউচারে গিয়ে। থার্ড পার্টি হয়তো রিলিজ হয়ে যাবে, আর এই ব্যক্তি নিজের হয়তো অভিমান ভুলে ফিরে আসতে পারে। তোমাকে বলা হচ্ছে যে তুমি পুরোপুরি মুভ অন না করেও তুমি হয়তো অপেক্ষাও করতে পারো। লেট গো করে দাও, নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যাও, স্বাভাবিক জীবনে ফিরে যাও। এই ব্যক্তি থার্ড পার্টি যদি 3 মাসের মধ্যে রিলিজ করে ফিরে আসে, একসেপ্ট করো। না হলে বেশি ওয়েট করার দরকার নেই। হতে পারে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক হতে পারে, বা তুমি সম্ভাবনা একটা রাখতে পারো। এই ব্যক্তি তোমাকে কিছু না কিছু একটা প্রোভাইড করবে, লেনদেন একটা করবে। তুমি করতে পারো ইমোশনালিভাবে নয়। যদি এই ব্যক্তি পরিবারের হয় তো বর্তমান তার সঙ্গে সম্পর্ক তোমাকে বাঁচিয়ে রাখতেই হবে। তুমি পুরোপুরি তাকে বাদ দিতে পারবে না, কিন্তু ইমোশনালিভাবে নয়। ইমোশন অনেক দূরে রাখতে বলা হয়েছে, ইগনোর করে চলো। যেটা না করলে নয় সেটা, একটা ডিস্টেন্সে থাকার চেষ্টা করে ব্যক্তির কাছ থেকে। এই ব্যক্তি পরিবারের কেউ, ঠিক আছে ফ্রেন্ড? তো তোমাকে এবার আশা করি বুঝতে পারলে এই ব্যক্তিদের ইগনোর করো। এর প্রতি সৎ মানসিকতা রাখতেই পারো, একদিন রিটার্ন করতে পারে। আর এর থেকে ইমোশনালিভাবে কোনোভাবে জুড়বে না, ডিস্ট্যান্স, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।